অবশেষে ডিনার আজকে দ্য ওয়ার্ল্ডস ফেভারিট বিরিয়ানি, দ্য ওয়ার্ল্ড ফেমাস প্যারাডাইস রেস্টুরেন্ট। মেনলি এটা হায়দ্রাবাদ বেস্ট, আর বিশাখাপট্টনম এদের এটা ব্রাঞ্চ আছে এখানে। তো আমরা এখানে চলে এসেছি, আর রইলো আপনাদের ভেতরের অ্যাম্বিয়েন্সের ভিডিওটি। ফ্রেন্ডস, তো অবশেষে ডিনার টাইম। তো আশপাশে ভাইজ্যাকের দুটো আমরা সাবমেরিন আর এয়ারক্রাফট দুটোই মিউজিয়াম আমরা দেখে নিয়ে তো আমরা ঠিক করলাম যে প্যারাডাইস চলে এসেছে, দ্য ওয়ার্ল্ড ফেমাস হায়দ্রাবাদি প্যারাডাইস বিরিয়ানি। তো আমরা একদম বসে আছি বিচ রোডের ওপরেই প্যারাডাইস বিরিয়ানিতে। তো প্রচণ্ড লাইন ছিল, বুঝতেই পারছেন এটা একদম পিক টাইম। লাইন দেওয়ার পর মোটামুটি 10 মিনিট পর আমরা পেয়েছি আর কি। তো প্রথমেই একটা অর্ডার দিয়ে দিয়েছি মাটন রয়্যাল বিরিয়ানি, যার দাম 259, আর তার সাথে একটা দিয়েছি চিকেন গার্লিক কাবাব, যার দাম 349। আর রেস্টুরেন্টটা বললো যে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে খাবারটা আসতে আর কি। এবার আসুক, তারপর আপনাদের সামনে তুলে ধরবো যে বিরিয়ানিটা আর কাবাবটা কেমন খেতে, স্পেশালি হায়দ্রাবাদ স্টাইলে। যে হায়দ্রাবাদি প্যারাডাইস বিরিয়ানিটা কীভাবে বানায়, তো ওরা এখানে একটা ওয়ালে এখানে দিয়েছে। তো এটা দেখে নিয়ে এটা নাটশেল যে কেমন লাগে এদের বিরিয়ানিটা তৈরি হতে আর কি। নিচে যেটা থাকে আলো যে ওটা মাটনটা থাকে একদম পুরো স্পাইসি আর মশলা মিক্স। আর এখানে নিজেরাই বলছে 29 সিক্রেট মশলা দিয়ে এটা আর কি বানায়, কি ইনগ্রেডিয়েন্টস একদম টপ সিক্রেট। আর ক্যারামেলাইজড অনিয়ন থাকে, মানে যে পেঁয়াজ যেটা ভাজে আর কি, ওটা ভেজে একদম পুরো স্ম্যাশ করে এর মধ্যে দেয় আর কি, তাহলে একটা আলাদা একটা ফ্লেভার আছে। আর মাটনটাকে মোটামুটি 24 ঘন্টা ম্যারিনেশন দেখে, মানে অল কাইন্ডস অফ স্পাইসেস, এখানে দিয়ে আগেই বলি 29 স্পাইসেস, সমস্ত মিশ্রণ দিয়ে এটা 24 আওয়ার্স রাখে, যার ফলে মাটনটা একদম সফট হয়ে যায়। আর লং গ্রেন বাসমতি রাইস ইউজ করে, আর এটা লেগে একদম পুরো দাম স্টাইল কুকিং। আর দাম স্টাইল কুকিং মানে ওই যেমন আমাদের কলকাতার কি যে একটা মাটনটাকে একটুখানি কুক করে নিয়ে রাইসের ওপর দামে দেয় না, এটা একদম পুরো কাচ্চি স্টাইলে, মানে একদম পুরো ম্যারিনেটেড মাটনটাকে নিচে রাখে এবং তার উপরে রাইসের ফ্লেভার দেওয়া হয়। এবার যখন যে রাইসটা দেয় আর কি হায়দ্রাবাদি বিরিয়ানির ওপর, রাইসটা যখন মানে উপর থেকে যেটা বেশি সেদ্ধ হয়েছে যেমন 70%, তারপরে 60%, 50% এবং লাস্টে উপরে যত যায় সেটা 20%, 30% ওরকম অনুযায়ী রাইসের ওরা রেশিওটা রাখে আর কি। উপরে স্যাফরন রাইস থাকে একদম, নিচে আপনার এক্সোটিক মশলা থাকে, যে মশলা মিক্স রাইসটা একটা ফ্লেভারফুল থাকে, আর মেটেন মশলা একদম বটমে থাকে। তো ওরকম 3 রকম ওরা এই রাইসের এটা ফ্লেভারটা দেয় আর কি। আর একটা কথা যে এই বিরিয়ানিতে কিন্তু আলু নেই, এই বিরিয়ানিতে কিন্তু আপনার আলু পাবেন না। তো বিরিয়ানিটা আসবে তারপর আপনাদের এটা বলবো ডিটেলসটা। আপনাদের জন্য রইল মেনু কার্ডটা এক ঝলক। এসে গেছে চিকেন গার্লিক কাবাব, আর দেখতেই পাচ্ছেন এটা ওপর থেকে একটা হোয়াইট কোটিং মতন। আর চিকেন গার্লিক কাবাবের একটা ভালো সুন্দর একটা ফ্লেভার আসছে। একটু বলে রাখি, কিছু প্রবলেমের জন্যে, যান্ত্রিক ত্রুটির জন্যে আমার এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে। আমার মাইকটা তখন কাজ করছিল না, পরে সেটা আমি এটা হোটেলে এসে তখন দেখলাম। এনিওয়ে, তো গার্লিক কাবাবটা বলে রাখি এখানে 6 পিস দিয়েছে, আর বেশ সুন্দর একটা বেশ ভালো গার্লিকের ফ্লেভার আসছে। কোটিংটা খুব পাতলা ছিল, হোয়াইট ছিল, তার সাথে একটা চাটনি দিয়েছিল, চাটনিটা মূলত মিন্ট চাটনি আর কি। আর চিকেনের সাইজটা বেশ ভালো স্ট্যান্ডার্ড সাইজ ছিল, আর সফট ছিল চিকেনটা। তো প্রথম চিকেনটা টেস্ট করে দেখি, একটুখানি প্রথমে গ্রিন চাটনি ঢেলে নিলাম। তো গ্রিন চাটনি ঢালার পরে চিকেনটা বেশ একদম জুসি সফট ছিল, ঠিক আছে। তো একটা প্রথম বাইট দেওয়ার সঙ্গে সঙ্গেই বেশ চিকেনটার একটা ফ্লেভারফুল একটা গার্লিকের একটা ইনফিউশন ছিল, খুব সুন্দর লাগলো। লাগার পরে আপনার যেটা যে চিকেনে বোনলেস পিস ইউজ করেছে, প্রেফারেবলি লেগ বোনলেস পিসে কী হয় আপনার চিকেনটা খুব নরম হয় আর কি। আর ভেরি ওয়েল কোটেড ছিল। আর সব থেকে ভালো যে মশলাগুলো যে এর মধ্যে যে ইনফিউজ ছিল, খুব একটা বেশ ব্যালেন্স ফ্লেভার আসছিল। আর খুব একটা যে ওভার কুক তা না, অ্যাবসলিউটলি পারফেক্ট ছিল। যদি আপনারা প্যারাডাইসে আসেন, এই গার্লিক কাবাবটা অবশ্যই ট্রাই করবেন এবং অবশ্যই বলবেন যে খেয়ে কেমন লাগলো কমেন্ট সেকশনে আর কি। দেখতেই পাচ্ছেন আপনারা সামনে ম্যাপের মধ্যে এনাদের ব্রাঞ্চগুলো কোথায় কোথায় আছে, অনলাইনেও এটা অ্যাভেলেবেল আছে আর কি। তো মেজর এদের কনসেন্ট্রেশন আন্ধ্রা অ্যান্ড তেলেঙ্গানাতে, আউটসাইড হায়দ্রাবাদে কোথায় কোথায় ব্রাঞ্চ ওয়েল স্প্রেড আউট আছে। এরপরেই দেখতে পাচ্ছেন ওল্ড প্যারাডাইস আর নিউ প্যারাডাইস, একটা বিল্ডিং এর হিউজ মেক ওভার। আগে প্যারাডাইস কেমন ছিল আর এখন এটা
কেমন মেকওভার দিয়েছে আর কি। আর ইন্ডিয়ার মধ্যে যদি বলি, আউটসাইড তেলেঙ্গানা আন্ধ্রা প্রদেশ, এদের চেন্নাইতে একটা ব্রাঞ্চ আছে, ব্যাঙ্গালুরুতে আছে, আর ইস্টে আমাদের কলকাতায়, এখানে আমি খেয়েছিলাম, খুব ভালো ছিল। আর নর্থের দিকে যদি বলি, গুরগাঁওতে এরা রিসেন্টলি একটা ব্রাঞ্চ ওপেন করেছে আর কি। আর এখানে অনেক সেলিব্রিটিও এখানে প্যারাডাইস বিরিয়ানি খেয়েছে, এনজয়ও করেছে। তো যেটুকু এরা বলছে, দিস ইজ আ ওয়ার্ল্ড ফেমাস, ইট অ্যাট্রাক্টস অল ফ্রম পার্টস অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। তো এসে গেছে হায়দ্রাবাদি বিরিয়ানি। তো অবভিয়াসলি এখানে একটা বলে রাখি, এখানে যে সার্ভিং করে এটা খুব ভালো একটা টেকনিক আছে। যখন আপনাদের ওই চার্টে দেখাচ্ছিলাম আর কি, এখানে 3 লেয়ার রাইসটা থাকে আর কি। তো 3 লেয়ার রাইস দিলে এক একটা রাইসে এক এক রকম ফ্লেভার ইনফিউশন থাকে। ওপরের রাইসটা একদম পুরো স্যাফরনের ফ্লেভার থাকে, আর নিচের রাইসটা একদম মশলাদার রাইস থাকে আর কি। আচ্ছা, এখানে বলে রাখি যে এখানে মাটনের সাইজ কিন্তু আমরা কিন্তু কলকাতার মতন কিন্তু বড় বড় মাটনের সাইজ কিন্তু পাই না। এখানে হলো গিয়ে খুব ছোট ছোট মাটনের পিস থাকে আর ফ্লেভারফুল থাকে আর কি। কারণ যেহেতু এটা ওয়েল ম্যারিনেটেড 24 আওয়ার্স, মাটনও খুব সফট, মানে দেখতেই পাচ্ছেন আঙুল দিয়ে সঙ্গে সঙ্গে মাটনটা খুলে যাচ্ছে, মানে একভাবে যদি বলেন মুখে দিলে মাটনটা গলে যাচ্ছে আর কি লিটারালি। আচ্ছা, আর এখানে একটা বলে রাখি, এই বিরিয়ানিতে কিন্তু আপনার হোল স্পাইসেস খুব ভালো মতন থাকে, দেখতে পাচ্ছেন লবঙ্গ দেওয়া আছে। আর একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু শাহাজিরা মানে রয়্যাল কিউমিনের ইউজটা কিন্তু খুব ভালোভাবে থাকে আর কি। এটা একটা স্ট্রং কিন্তু ফ্লেভার ইনফিউজ থাকে এই রাইসের মধ্যে আর কি। এর সাথে দিয়ে দিয়েছে রায়তা, যেটা মাস্ট, আর দিয়ে দিয়েছে সালানা, আর আছে আপনার পেঁয়াজ। আমি প্রথমে রাইসটা একটু ট্রাই করলাম, প্রথমে মুখে দেওয়ার পর অসাধারণ টেস্ট এই বিরিয়ানি, মানে সত্যিই বলছি আপনারা অবশ্যই এসে এই হায়দ্রাবাদি বিরিয়ানি ট্রাই করবেন ফ্রম প্যারাডাইস। তো বিরিয়ানিটা হলো কি অসাধারণ টেস্ট আর কি। তো প্রথমে আমি ওটাকে একটু সালান দিয়ে একটু টেস্ট করলাম। তো সালান দিয়ে করলে বিরিয়ানিটা খেলে কী হবে, যে একটা বেশ ভালো ফ্লেভারফুল একটা রাইসের মধ্যে থাকবে আর কি। অলরেডি রাইসটা হলো কি মানে ভেরি ফ্লেভারফুল রাইস, কারণ বটমে আপনার আলাদা টেস্ট, ওপরে আলাদা টেস্ট, মাঝখানে আলাদা টেস্ট আর কি। একদম ইটস মানে বলো ভেরি ব্যালেন্সড আউট। তো বিরিয়ানির রাইসের কোয়ালিটিও খুব ভালো, আর মাটনও বলছি খুবই নরম। তো রায়তা দিয়ে আমি একবার ট্রাই করলাম। রায়তাটা বলে রাখি, যদি আপনাদের বিরিয়ানি যদি একটু স্পাইসি লাগে, রায়তাটা কি হয় জিনিসটাকে কাট করে দেয় আর কি, ইটস ব্যালেন্সড আউট করে দেয় আর কি। আর এই বিরিয়ানি বৈচিত্র্য বলে রাখি যে মাটন যেহেতু 24 আওয়ার্স এটা ম্যারিনেট থাকে আর কি, মাটন খুবই নরম থাকে অ্যান্ড ইজ ভেরি ফ্লেভারফুল। মশলা ভাজা পেঁয়াজ দিয়ে একদম খুব সুন্দর বা একটা মিশ্রণ থাকে। তো ওই কাঁচা মাটনের ফ্লেভারটা, যেটা কাচ্চি স্টাইল আর কি, ওটা পুরো রাইসের উপর ফ্লেভারটা ওঠে আর কি। আর এক একটা রাইসের এক এক রকম ফ্লেভার, রাইসেরও কোয়ালিটি খুব ভালো। তার সাথে কি হয়, রয়্যাল কিউন তার একটা অ্যাডেড একটা পাঞ্চ এর মধ্যে রাইসের মধ্যে কিন্তু আনে আর কি। তো আমি এটা বলে রাখি যে কলকাতায় কিন্তু ইট ইস ডিফারেন্ট বল গেম। কলকাতা যেমন আলু থাকে, এখানে আলু নেই। ওখানে কেওড়া জল, তারপর গোলাপ জল, মিঠা আতর, আর তারপর আপনার ঘিয়ের একটা বেশ একটা ভালো একটা বেশ স্ট্রং ফ্লেভার থাকে। এইখানে কিন্তু সেরকম পাবেন না। ইট ইজ টোটালি স্পাইস বেসড অ্যান্ড কাচ্চি স্টাইলে র মাটনটাকে ম্যারিনেট করে সেটাকে কিন্তু বিরিয়ানিটাকে পুরো পিওর দমে বানানো হয় আর কি। এখানে রাইসের প্রক্রিয়াটা অন্যরকম আর কি, যেটা আপনাদেরকে ছবিতে দেখেছিলাম যে রাইসটা আর কি মানে কম বয়েলড হয় আর কি, মানে ওপর থেকে তখন 20% যে রাইসটা মাত্র বল হয় সেটা তো নিচে দেয় একটু শক্ত থাকে আর কি। এই করতে করতে যেটা একদম খুব বল হয়ে যায় আর কি, সেটা আর কি একদম উপরে থাকে অ্যাট রেগুলার ইন্টারভেলে। তো রাইসে আরেক বাইট নিয়ে নিলাম, জাস্ট দিস রাইস ইজ অ্যাবসোলুটলি অসম। তো সালান দিয়ে আপনার খেতে ভালো লাগবে বেশি। তো যেহেতু আমি সালানটা দিয়ে খেতে বেশি ভালো লাগছিল, তো আমি সালান দিয়ে ট্রাই করছিলাম আর কি। তো অবশ্যই যদি আপনারা বিশাখাপট্টনায় আসেন, এই প্যারাডাইস বিরিয়ানিটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক মারবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশন করলে তবেই আমি নতুন নতুন ভিডিও আরও আনতে পারবো আর কি। ভালো থাকবেন, গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।